কনফিডেন্স লেভেল খুবই লো ছিল। তো ডে বাই ডে যখন আমি নিয়মিত মক দিতাম, এরপরে আস্তে আস্তে আমার কনফিডেন্স লেভেলটা গ্রো করছে। তো আমি এখনো নিজের বিশ্বাস করতে পারি না যে আমি ভিসা পাইছি। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, এবং এই প্ল্যাটফর্মে সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক হেল্প করছিল, স্পেশালি মেন্টর গুলো আপনি খুবই কত ভালো ছিল। ব্যাচের স্টুডেন্ট ছিলেন? আমি 35তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। ওকে। আমার এখানে যে এই ভূমিকে যে মকটা দিয়ে যেটা হয়েছে, আমার সিম্পল কোশ্চেন গুলো অ্যান্সার গুলো আমি বারবার প্র্যাকটিস করার কারণে যতই আমাদের মেমোরাইজ থাকুক, আমরা ন্যাচারালি বলা যে আমি এটা মেমোরাইজ অ্যান্সার দিচ্ছি না, আমি ন্যাচারালি বলতে পারতেছি কনফিডেন্সের সাথে, এই জিনিসটা গ্রো করবো। এবং ভিতরে যাওয়ার পরে দেখবেন এই কোশ্চেন গুলাই সবাই জিজ্ঞেস করতেছে, এবং যাদের রিজেক্ট হচ্ছে তারা এই সিম্পল কোশ্চেন গুলাই অ্যান্সার দিতে পারতেছে না কনফিডেন্সের সাথে। তো আপনারা প্লিজ এখানে যদি জয়েন করতে পারেন খুবই ভালো হয়। আপনারা মক প্র্যাকটিস করবেন, দেখবেন যে কনফিডেন্স লেভেল অটোমেটিক্যালি গ্রো হবে, আপনারা খুব ন্যাচারালি এবং স্মুথলি সিম্পল কোশ্চেন অ্যান্সার গুলো দিতে পারবেন। জিজ্ঞেস করবো, অনেকে আছেন আপনাকে শুনতে পাচ্ছেন, 100+ পার্টিসিপেন্টস, তারা আপনার অভিজ্ঞতা শুনবেন। সো আপনাকে যে প্রশ্নগুলো করতে চাচ্ছি সেগুলো হচ্ছে, আপনার কেমন লাগছে ভিসাতে? সবার তো এই অনুভূতি হয় না, আপনার সেই অনুভূতি হয়েছে, কেমন লাগছে ভিসাতে যদি একটু বলতেন। জি, ভিসাতে খুবই ভালো লাগতেছে। আমি এখানে জয়েন করি আমার ভিসার ইন্টারভিউ ডেটের অলমোস্ট 16 to 17 days আগে। তো এর আগে আমার কোনো ধরনের কনফিডেন্স লেভেল খুবই লো ছিল। তো ডে বাই ডে যখন আমি নিয়মিত মক দিতাম, এরপরে আস্তে আস্তে আমার কনফিডেন্স লেভেলটা গ্রো করছে। তো আমি এখনো নিজের বিশ্বাস করতে পারি না যে আমি ভিসা পাইছি। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, এবং এই প্ল্যাটফর্মে সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক হেল্পফুল ছিল, স্পেশালি মেন্টর গুলো আপনি খুবই ভালো কততম ছিল। ব্যাচের স্টুডেন্ট ছিলেন? আমি 35তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। ওকে। সো আপনার প্রিপারেশনটা কেমন ছিল, জার্নিটা কেমন ছিল যদি একটু বলতেন। জি, আমার কোশ্চেন গুলা যেগুলো ছিল, আমার কোশ্চেন গুলো আমি একটা ফ্রেন্ড এবং আমরা দুইজনে একসাথে ডিসকাস করে কোশ্চেন গুলো রেডি করার পরে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। তো নিতে নিতে তার মানে ওইভাবে আমাদের প্রিপারেশন হচ্ছিল না। তার মানে আমরা দুজন একসাথে যেহেতু অ্যাপ্লাই করছিলাম একই ইউনিভার্সিটিতে, তো আমাদের কোশ্চেন গুলো মোরাল সেমই ছিল। বাট আমরা যখন নিজেরা প্রিপারেশন নিচ্ছিলাম বা ইয়ে করতেছিলাম, আমাদের কোনো ধরনের কোনো কনফিডেন্স ছিল না। তার মানে মামলিং করতাম বা ভুলে যেতাম, কোশ্চেন অ্যান্সার হঠাৎ করে লক হয়ে যেতাম, কোনো অ্যান্সার ছিল না, জিনিসটা এরকম। পরে আমরা আমাদের আরো একটা যে ফ্রেন্ড গুলো ছিল যারা অলরেডি ইউএসএ আছে, তাদের মাধ্যমে আমরা এই গ্রুপটা সম্পর্কে জানতে পারি। সো দেন আমি জয়েন করি, ফার্স্টে 15 days একটা প্যাকেজ নিই। তো প্যাকেজ নেওয়ার পরে প্রথম যেদিন মক দিই, প্রথম মকের দিনে আমি কিছুই বলতে পারি নাই। মানে যেগুলো কোশ্চেন জিজ্ঞাসা করছে বা যা বলছে, আমি আমার সবই ছিল, জানা ছিল, কিন্তু আমি বলতে পারিনি। এরপরে আমি নিয়মিত প্রিপারেশন নিতে 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 এবং আমার মেন্টরদের যে 3 পয়েন্ট যেখানে কারেকশন দরকার ছিল ওনারা বলছে, তারপরে হয়তো দেখা যায় যে আমি কোশ্চেন অ্যান্সার যেটা বলতেছি, যেটা লাস্টে আমি যেটা বলতেছি ওইটা একটু আগে নিয়ে রিঅ্যারেঞ্জ করে সুন্দর করে, কারণ ভিসা অফিসার খুব অল্প সময় দেয়, তারা বলতেছে অল্প সময় দেয়। তো আপনার মেইন পয়েন্ট গুলো আপনি আগে বলেন, তারপরে আপনি যদি সে আরো একটু সময় দেয় দেন আপনি আপনার কোশ্চেনটা এক্সটেন্ড করে এন্ডের দিকে নিয়ে যান। তো এই যে জিনিসগুলা সুন্দর করে গুছিয়ে দেওয়া, এটা আমি এই গ্রুপের যে মেন্টর গুলো ছিল তাদের কাছ থেকে আমি এগুলো পাইছি, এবং এটা খুবই হেল্পফুল। তো এরপরে যখন আমার ইন্টারভিউ ডেটে 3 দিন আগে তারা নিয়মিত মক নিচ্ছিল, সকালে বা দুপুরের দিকে অথবা বিকালের দিকে, যে কন্টিনিউয়াসলি মক দেওয়ার ফলে কনফিডেন্স লেভেল অনেক গ্রো করছে। এটা আসলে অনেক হেল্পফুল ছিল আমার টোটাল যে জার্নিটা ছিল ভূমিকার সাথে। ওকে, ইন্টারভিউর দিন আপনাকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়? আমার ইন্টারভিউ ছিল সকাল 11টায়। তো ইন্টারভিউ ওখান থেকে যাওয়ার সময় দিন অনেক গরম ছিল। তো ওই প্রিপেয়ার্ড হয়ে যাওয়ার ব্যাপার ছিল, বাট আমি খুবই নার্ভাস হয়ে যাই যে গরমের কারণে আমি তার মানে ওইভাবে মনে হচ্ছিল যে আমি পারফর্ম করতে পারবো না। যাই হোক, ভিতরে ঢোকার পরে দেখলাম যে এভরিথিং সবকিছু হওয়ার পরে আমি যখন ওয়েট করতেছিলাম ভিতরে, তো যখন লাইনের কিউতে ছিলাম, তখন সামনে অনেকগুলো মানুষেরই ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে। তো যখন রিজেক্ট হচ্ছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে যে কোশ্চেন গুলো করতেছে এগুলো তো আমি নিয়মিত প্রতিদিনই প্র্যাকটিস করতাম, এই কোশ্চেন গুলো অ্যান্সার তো সবই আমার মেমোরাইজ আছে এবং আমি খুব সুন্দরভাবে বলতে পারবো। তো তখন আস্তে আস্তে আমার কনফিডেন্ট লেভেল গ্রো করতেছে। তো আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আপনারা যদি অনেকেই নার্ভাস থাকেন, যা থাকেন, আমার মনে হয় ভিতরে ঢোকার পরে আপনারা যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকেন এবং আপনারা কোশ্চেন গুলো নিয়মিত মক দিয়ে যদি প্র্যাকটিস করে যান, আপনাদের ইন্টারভিউ ভিতরে ঢোকার পরে কনফিডেন্স লেভেল মাস্ট বি গ্রো করবে। কারণ আপনি সামনে দেখবেন যখন যে রিজেক্ট হচ্ছে, সিম্পল কোশ্চেনের অ্যান্সার তারা দিতে পারছে না, যার কারণে যেগুলো আপনি দিতে পারবেন, তখন আপনাদের কনফিডেন্স লেভেল অটোমেটিক্যালি গ্রো করবে। তো আমি ভিসা অফিসারে যাই, কাউন্টার নাম্বার ছিল 9। তো যাওয়ার পরে আমার সামনে একজন ম্যাডাম ছিল, ওনার ভিসাও হয়ে যায়। এরপরে আমার আমার গিয়ে আসে। তো ভিসা অফিসার ফার্স্টে আমাকে যে কোশ্চেনটা করে যে আমার ডকুমেন্টস এবং আমার পাসপোর্ট গুলো চাই, আমি ডেটিং দিয়েই শুরু করি। সেই পরে সে আমার ডকুমেন্টস এগুলো চাই, আমি ডকুমেন্টস গুলো দেওয়ার পরে ফার্স্ট আমাকে যে কোশ্চেন করে যে আমার ইউনিভার্সিটিটার নামটা জিজ্ঞাসা করে, নামটা বলে বলে যে ও তুমি এই ইউনিভার্সিটিতে যাচ্ছ, দেন হোয়াই। দেন আমি ওই কোশ্চেনটার অ্যান্সার দিই। দেওয়ার পরে কিছুক্ষণ থাকে, ভিসা অফিসার কি জানি টাইপ করে, টাইপ করার পরে অলমোস্ট 1 মিনিটের মতো নিয়মিত করার পরে তারপরে সে বলে যে আমার একটা কোর্স করা ছিল, 9 months একটা ডিপ্লোমা কোর্স করা ছিল, ওটা সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি এটা বলার পরে দেন কোশ্চেনটা ছিল হলো যে আমি এখন কারেন্টলি কি করতেছি, এটা সম্পর্কে সে জিজ্ঞাসা করে। ওটা বলার পরে আমার স্পন্সর সম্পর্কে জিজ্ঞাসা করে, কে স্পন্সর।
তো তখন আমি বলি যে আমার বাবা স্পন্সর এবং সাথে আমিও কন্ট্রিবিউট করবো পাশে। দেন আমার স্পন্সরের টোটাল ইনকাম কত সেটা জিজ্ঞাসা করার পরে কিছুক্ষণ নীরবতা, এরপরে আবার জিজ্ঞাসা করে যে স্পন্সর কি করে এখন। তো আমি সেটা অনেক গুছাই বলি। নেক্সট আমাকে কোশ্চেন করা হয় আমার কারেন্ট জব রেসপন্সিবিলিটি সম্পর্কে, এখন আমি কি করতেছি সেটা সম্পর্কে জিজ্ঞেস করে। তারপরে কিছুক্ষণ নীরবতার পরে আমাকে বলে যে আমি ম্যারিড কিনা, আমার বেবি আছে কিনা। তারপরে বলে যে আমার ওয়াইফ এবং বেবিকে আমি কেন নিচ্ছি না। এটা কোশ্চেন করার অ্যান্সার দেওয়ার পরে তার কিছুক্ষণ পরে আমাকে বলে যে কংগ্রেচুলেশন, আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা। তো এই কোশ্চেন গুলোই আমাকে করা হয়েছিল। আচ্ছা, আশেপাশে যারা রিফিউজড হচ্ছিল, আপনার কেন মনে হলো তারা রিফিউজড হচ্ছে বা ভিসা অ্যাপ্রুভ হচ্ছিল? তো কি অবজার্ভ করলেন তাদেরটা কেন অ্যাপ্রুভ হচ্ছিল, যদি এই বিষয়ে কিছু বলতেন। আমার পাশে যে লাইনটা ছিল ওই লাইনে মানে অলমোস্ট তিনটা, আমি যতক্ষণ দাঁড়াইছিলাম ওখানে অলমোস্ট তিনটা ভিসা রিজেক্ট করে দেয়। ওখানে একজন ম্যাডাম ছিল। তো কোশ্চেন গুলো ছিল, উনি ফার্স্টে সবাই আসার পরে ওনার ফার্স্ট কোশ্চেন ছিল যে তোমার স্পন্সর গুলাকে, তিনজনকে একই কোশ্চেনই করে তোমার স্পন্সরকে। তো ফার্স্ট জন বলে আমার বাবা স্পন্সর, আমার বাবা একজন ডক্টর। ডক্টর কিসের ডক্টর? বলে অর্থোপেডিক্স। উনি জিজ্ঞেস করে হোয়াট ইজ অর্থোপেডিক্স, মানে কি টাইপের অর্থোপেডিক্স। তো তখন আর কি দেখলাম যে একটু লক হয়ে যায় এবং চেষ্টা করছিল যে হাড় বা লিগামেন্ট এই টাইপের কিছু একটা বলার, যেটা ওনার কাছে পছন্দ হয় না, আমি রিজেক্ট করে দেয়। সেকেন্ড যে আসে তাকে জিজ্ঞেস করা হয় সেম একই, যে তোমার স্পন্সরকে, বলে যে গার্মেন্টস গার্মেন্টস ইন্ডাস্ট্রির ম্যানেজার। কি কি ব্যাপারে গার্মেন্টস, কত লাইনের গার্মেন্টস, কি ধরনের প্রোডাক্ট, এগুলো জিজ্ঞাসা করে, বাট কোনোটাই কনফিডেন্টের সাথে অ্যান্সার দিতে পারে না। আরেকজন থার্ড যে আসে তাকেও একই কোশ্চেন জিজ্ঞেস করে, বাট ইলেকট্রিক্যাল বিজনেস, কি টাইপের ইলেকট্রিক্যাল বিজনেস, কি আইটেম প্রোডাক্ট, এগুলো সম্পর্কে বলতে পারে না। তো আমার যেটা মনে হয়েছে যে স্পন্সর যে কোশ্চেনটা এটা খুব সুন্দরভাবে প্রিপেয়ার করে নেওয়া উচিত, এবং ডিটেলস গুলা যে কি করে সে বা কি করতো, কি ধরনের, মানে একদম ফুল ডিটেলস এ যদি এটা বলা যায় এবং এটা রিলেশন থাকে, যে আমি যে বলতেছি তার ইনকামের সাথে, তার ব্যবসার সাথে বা তার যে পেশার সাথে, যেটা টোটাল ইনকামটা যদি খুব ভালোভাবে রিলেশন করে রিয়েলিস্টিক মনে হয়, দেন ভিসাটা অনেক ইজিলি হয়ে যায়। স্পন্সরটা অনেক একটা বড় কোশ্চেন এবং এটা একটা ভাইটাল কোশ্চেন হয় ভিসা ইন্টারভিউ। ওকে, সো যারা আছেন বলছি তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। যারা আমেরিকায় যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নিচ্ছেন, আপনারা যতই থাকুক বা কোশ্চেন অ্যান্সার রেডি থাকুক বা আপনারা খুব ভালো থাকেন, আমার মনে হয় যে অবশ্যই মক প্র্যাকটিস করে তারপরে যাওয়া উচিত। কারণ আমরা সবাই জানি আমাদের যে বেসিক কোশ্চেন গুলো করবে, কোশ্চেন গুলো মোটামুটি আমরা সবাই জানি আমাদের কি টাইপের কোশ্চেন করবে, কেন যাচ্ছি, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, কেন এই ইউনিভার্সিটি, কেন এই কোর্স, এগুলো সবাই আমরা জানি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা প্র্যাকটিসের অভাবে আমরা ওইখানে কনফিডেন্টের সাথে বলতে পারি না। তো আমার এখানে যে এই হোমওয়ার্কে যে মকটা দিয়ে যেটা হয়েছে, আমার সিম্পল কোশ্চেন গুলার অ্যান্সার গুলা আমি বারবার প্র্যাকটিস করার কারণে যতই আমাদের মেমোরাইজ থাকুক, আমরা ন্যাচারালি বলা যে আমি এটা মেমোরাইজ অ্যান্সার দিচ্ছি না, আমি ন্যাচারালি বলতে পারতেছি কনফিডেন্টের সাথে, এই জিনিসটা গ্রো করবে। আর ভিতরে যাওয়ার পরে দেখবেন এই কোশ্চেন গুলাই সবাই জিজ্ঞেস করতেছে এবং যাদের রিজেক্ট হচ্ছে তারা এই সিম্পল কোশ্চেন গুলারই অ্যান্সার দিতে পারতেছে না কনফিডেন্টের সাথে। আপনারা প্লিজ এখানে যদি জয়েন করতে পারেন খুবই ভালো হয়। আপনারা মক প্র্যাকটিস করবেন, দেখবেন যে কনফিডেন্স লেভেল অটোমেটিক্যালি গ্রো হবে, আপনারা খুব ন্যাচারালি এবং স্মুথলি সিম্পল কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারবেন। ওকে মির্জুল হাসান, তো আর কি বলবো, আর কিছু বলার নেই। আসলে খুব ভালো একটা কথা বলেছেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, সেটা যেখানে হোক না কেন। তো ধন্যবাদ জানাচ্ছি মিসবুল হক আপনার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো আমাদের গ্রুপের পক্ষ থেকে আপনাকে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। যে কোনো প্রয়োজনে আমরা আছি, যে কোনো ইনফরমেশন যদি প্রয়োজনে আমাদের জিজ্ঞেস করুন, আমরা আছি।